14 দিনের রিমান্ড শেষে কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে ফয়সাল করিম ও আলমগীরকে। চলছে শুনানি। তার আগে তাদের শারীরিক পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রবিবার আদালতে ওঠার আগে ফয়সাল বলেছে সে নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। আর এ বিষয়ে মুখ খুলেনি আলমগীর। গত 7 মার্চ রাতে ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশ সীমান্তের লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার জেলার বনগাঁও এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। 8 মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক। আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে কলকাতা থেকে আমাদের সহকর্মী ভাস্কর সর্দার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ভাস্কর, শুনানি কখন শুরু হয়েছে জানাবেন, আর এই মামলার বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে একটু আমাদের জানাবেন। একেবারে যেটা বললে সম্পূর্ণ যে শুনানি কিছুক্ষণ আগে ভারতীয় সময় দুপুর 1টার সময় শুরু হয়েছে এবং এখন কিন্তু ইতিমধ্যে চলছে। এই যে আমার পিছনে কোর্ট, এই কোর্টের আদালতেই সিঁড়ি দিয়ে তুলে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে দোতলায় এবং দোতলায় কিন্তু সেই মামলা চলছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং এই মামলার পরবর্তী কি রায় হবে আর কিছুক্ষণ বাদে জানতে পারবো। 14 দিনের পর হয়তো 7 দিনের জন্য আবার পুলিশ হেফাজতে নেওয়া হতে পারে, অথবা একেবারে আবার 14 দিনের জন্য জেল হেফাজতে নেওয়া হতে পারে। এখনো রায় আমরা জানতে পারবো। এবং যেমনটা তুমি বলছিলে, সাথে সাথে বলে রাখি, এই মামলায় আরো একজন কিন্তু অভিযুক্ত কিন্তু গতকাল বিচার দিয়েছে, তার রায় শুনিয়েছেন, তাকেও 14 দিনের জেল হেফাজত দিয়েছেন। দমদম সেন্ট্রাল জেলে আছে। যদি তাদেরকে এই অভিযুক্ত আলমগীর এবং ফয়সালকেও যদি আজকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়, তাহলে কিন্তু 3 জনকেই রাখা হবে দমদম সেন্ট্রাল জেলে। এইটা যেমনি একটি বিষয়, কিন্তু দ্বিতীয় বিষয় হলো এদের 3 জনের বিরুদ্ধেই কিন্তু শুধু 14 ফরেনার্স অ্যাক্ট দেওয়া হয়েছে, অর্থাৎ অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছে। এর বাইরে কিন্তু কোনো মামলা দেওয়া হয়নি। যেমনটা জানো, আমরা জেনেছিলাম গত 28 ডিসেম্বর গত বছরে যে বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু তখনই আমরা জেনেছিলাম যে সে মেঘালয় ধরে, আসাম ধরে এবং অবশেষে পশ্চিমবঙ্গে দিয়ে সে বনগাঁ দিয়ে আবার বেনাপোলে যেতে চাইছিল এই ফয়সাল এবং আলমগীর। তার আগেই কিন্তু গত 7ই মার্চ তাদেরকে তোলা হয় এবং 8 তারিখ তাদেরকে রিমান্ডে নেয় পুলিশ এবং 14 দিন পরে আজকে তোলা হয়। ফলে এবং অনেক ধন্যবাদ আপনাকে।